নমস্কার সবাইকে। আমি অভিজিৎ। আজকের মার্কেটের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের সেশনে যদি দেখেন নিফটি এবং ব্যাংক নিফটির পারফরম্যান্স কেমন ছিল এবং আগামী দিনের জন্য কী কী সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলস থাকতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। মার্কেটে আজকে অনেকটাই পজিটিভ মুভমেন্ট দেখা গেছে, যে কারণে মার্কেটে ইনভেস্টররা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং এই পজিটিভ ক্লোজিংয়ের কারণে অনেকটা পরিমাণ মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হয়েছে। যদি আপনি নিফটিতে দেখেন আজকে 304 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সে যদি দেখেন আপনি 874 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন 370 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে এবং নিফটি আইটির ক্ষেত্রে যদি দেখেন 570 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। বিএসসি স্মল ক্যাপে যদি দেখেন 1244 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। যদি আপনি অ্যাডভান্স ডেডলাইন চেক করেন তাহলে 1967টা স্টক পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং যদি আপনি 390টা স্টক দেখেন যেটা ডেডলাইন ছিল। তো অ্যাডভান্সের ক্ষেত্রে যদি দেখেন 1967টা অ্যাডভান্স এবং ডেডলাইনে 390টি। এরপরে যদি আমরা অ্যাডভান্স ডেডলাইনের গ্রাফ চেক করি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যেটা আপনি এখানে যদি দেখেন নিফটি ফিফটিতে 42টা কোম্পানি অ্যাডভান্সে ক্লোজ হয়েছে এবং যদি আপনি দেখেন 8টা কোম্পানি নেগেটিভ ক্লোজিং করেছে। এরপর যদি নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখেন সেখানে আপনি দেখবেন 10টা স্টক, যেখানে 10টা স্টক পজিটিভ ক্লোজিং এসছে এবং আপনার 2টো স্টক মাত্র নেগেটিভ ক্লোজিং এসছে। এরপর যদি আমরা আজকে টেকনিক্যাল ভিউ দেখি, রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে আপনি মর্নিং থেকে গ্লোবাল মার্কেট আপডেট, এশিয়ান মার্কেট আপডেট এবং কোন সেক্টর বুলিশ বা বেয়ারিশ সেটার আপডেট এবং যে স্টকগুলো এফএনও ব্যান রয়েছে বা এফএনও ব্যান থেকে বেরিয়ে এসছে সেগুলোর আপডেট এবং টোটালি মার্কেট নিউজ এবং টপ স্টকের যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো পাবেন। এছাড়া মার্কেটের যে লেভেল রয়েছে নিফটি এবং ব্যাংক নিফটির সেই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। তো রিকোয়েস্ট করব, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো অবশ্যই এটাতে জয়েন করুন। না জয়েন করলে আপনি এই আপডেটগুলো পাবেন না। থ্যাংক ইউ। এখানে যদি আপনি দেখেন আমাদের নিফটি ব্যাংকের আগে আমরা নিফটি ফিফটি যদি দেখি, আমি মর্নিংয়ে যে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম বা চার্ট দিয়েছিলাম, লেভেল যদি দিয়েছিলাম, সেখানে যদি চেক করেন লেভেলগুলো, তো এখানে আপনি দেখুন আমি ইম্পর্টেন্ট লেভেল দিয়েছিলাম 24,111 লেভেল। এর ওপরে যদি দেখেন 24,275 এবং তার ওপর দিয়েছিলাম 24,381 লেভেল। এবং যদি আপনি 24,000-এর লেভেল বা 111 লেভেল ব্রিচ হয় তাহলে 23,960-এর লেভেল কিন্তু খুবই ভাইটাল লেভেল। তো যদি আজকে আপনি চার্ট ভিউতেও দেখেন সেখানেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা আমি সিঙ্গেল করে নিই। আর নিফটি শুধু চার্টটা যদি আমরা দেখি আজকে, তো নিফটি পুরোই সাইডওয়েজ ছিল, কারণ কালকে আরবিআইয়ের 10টার সময় মনিটারি পলিসির অ্যানাউন্সমেন্ট আছে। তো কী কী চেঞ্জেস আসবে সেই কারণেও মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট ছিল না, পুরোই আজকে সাইডওয়েজ মার্কেট ছিল। তো যদি মার্কেটে এখানে দেখেন আপসাইডে যদি আপনি দেখেন যে 15 মিনিটের চার্টে অবশ্যই দেখবেন 24,312 লেভেল থেকে মার্কেট বারবার রিজেকশন নিয়েছে। 312 মানে 24,300 লেভেল, যেটা খুবই ভাইটাল লেভেল। এবং ডাউন সাইডে যদি চেক করেন তাহলে 24,205, যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে। তো অবশ্যই আপনাকে বলবো এই যে লেভেলটা রয়েছে যদি এখানে ব্রেক হতো তাহলে 24,111 লেভেল আমরা দেখতে পেতাম। 24,111-র পরে যদি আমরা দেখি তাহলে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 23,960-এর লেভেল। এটা কিন্তু মার্কেটে খুবই একটা এখন স্ট্রং সাপোর্ট জোন, যেটা আপনার 958 বা 60-এর লেভেল। আপসাইডে যদি প্ল্যানিং করেন তো অবশ্যই আপনাকে 24,400 লেভেল ভাইটাল লেভেল মার্ক করে রাখতে হবে। 24,380 থেকে 400-র ওপরে যদি 15 মিনিটের ক্লোজিং আসে, ক্লোজিং আসার পরে 400-র ওপরে যদি ক্লোজিং দেয় তাহলে আপনি 500 বা 550-র হয়তো একটা বড় মুভমেন্টটা আমরা মার্কেটে দেখতে পারি। তো নিফটিতে আমি অবশ্যই বলবো আপনাকে যে কোনো রকম প্ল্যানিং না রেখে নেক্সট ডে মোমেন্টামের সাথে অবশ্যই মার্কেটে আপনি প্ল্যান করুন। নিফটি ব্যাংকের ক্ষেত্রেও সেম, যে চার্ট আমি দিয়েছিলাম যদি আপনি দেখেন আমাদের মর্নিং টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি নিফটি ব্যাংকের জন্য যে লেভেলগুলো দিয়েছিলাম আপসাইডে 50,435-এর লেভেল এবং 50,117-এর লেভেল ভাইটাল লেভেল, যেখানে ব্রেক করলে 49,616-এর লেভেল হয়তো আমরা ফার্স্ট সাপোর্ট যেটা দেখতে পেতে পারি। সেই জায়গায় যদি আপনি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে 49,616 লেভেল টাচ হয়নি, তার আগেই মার্কেট নিজেকে হোল্ড করেছে, যেটা আপনার 49,830 বা 800 লেভেল। এখানে হোল্ড হওয়ার পরে মার্কেট কিন্তু 50,000-এর যে লেভেলটা আমি দিয়েছি আজকে
সেখানে যদি দেখেন মার্কেট কিন্তু আজকে নিজেকে বারবার হোল্ড করেছে। এইখানে যে জোনটা রয়েছে এই জোনে কিন্তু মার্কেট নিজেকে হোল্ড করেছে। আপসাইডে যদি দেখেন একটা ব্রেকআউটের পরে 50,160-এর ব্রেকআউটের পরে একটা আপ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, কিন্তু মার্কেট তারপরেই ক্লোজ হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে বলবো আপসাইডে 50,435 রেজিস্ট্যান্স জোন, এবং যদি ব্রেক হয় 15 মিনিটের ক্যান্ডেল প্রপার ক্লোজিং আসে, তাহলে আপনি আপসাইডে 50,600 বা 700 লেভেল হয়তো দেখতে পেতে পারি, বা 51,000 লেভেল হয়তো দেখা যেতে পারে, কারণ কালকে একটা বড় নিউজ আছে আরবিআইয়ের তরফ থেকে, সেই কারণে। তো অবশ্যই এই ভিউজগুলো আপনাকে লক্ষ্য করতে বলবো, মার্কেটের এই ট্রেন্ডগুলো অবশ্যই দেখুন, এবং স্টক মার্কেটকে শিখতে গেলে, ভালো করে জানতে গেলে, পুরো জিরো লেভেল থেকে যদি আপনি স্টক মার্কেটকে শিখতে চান, তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব আমার লেখা এই বইটি পড়ুন, যে লিঙ্কটি আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই বুকটি যদি আপনি পড়েন, মার্কেটের টোটালি এ টু জেড সব কিছুই আপনি জানতে পারবেন, একেবারে জিরো লেভেল থেকে সব কিছুই এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। আপনার যদি কোনো নলেজ মার্কেটের বিষয়ে না থাকে, তাও আপনি এই বইটি পড়লে অবশ্যই আপনি একটা ভালো লার্নিং পাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে রিকোয়েস্ট করব শেয়ার করুন এই ধরনের ভিডিওগুলো পেতে। তো এর পরের দিনের ভিডিও নিয়ে আবার অবশ্যই আসবো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আর পারলে শেয়ার করুন যারা শিখতে চায়। ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকুন।